আপনি কি আপনার ফেসবুক অথবা ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব ক্যানভা ব্যবহার করে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সাব্বির। আপনারা দেখতেছেন টেক সাব্বির বিডি ইউটিউব চ্যানেল। দেখতে দেখতে আমাদের 3টি ক্লাস শেষ। প্রথম 3টি ক্লাস যারা করেননি অবশ্যই তারা 3টি ক্লাস করে আসবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। আপনার যদি ইউটিউব অথবা ফেসবুকের ভিডিও ভাইরাল করতে হয়, প্রথমে আপনার প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ভিডিওর জন্য যদি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে না পারেন, এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিও দেখার পরে আপনি আপনার ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। তো চলে যাব মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ক্যানভা অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পরে সোশ্যাল মিডিয়া নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি। নিচে একটু স্ক্রল করব। ওকে, একেবারে নিচে চলে যাব। এখানে দেখতে পারতেছেন ইউটিউব থাম্বনেল নামে একটি লেখা আছে। এখানে হচ্ছে সি অল একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অসংখ্য থাম্বনেল কিন্তু আমাদের সামনে চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো থাম্বনেল আপনার মতো করে এডিট করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে সবগুলো থাম্বনেল কিন্তু খুবই প্রফেশনাল লেভেলের। তো এখানে দেখতে পারতেছেন একটি থাম্বনেল আছে। এই থাম্বনেলটি কিন্তু আমি এডিট করে আপনাকে দেখাবো। তো থাম্বনেলের উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু থাম্বনেলটা এইভাবে শো হবে। তো এখানে দেখতে পারতেছেন থাম্বনেলটা শো হয়ে গিয়েছে। এই থাম্বনেলটা আপনি যেইভাবে আপনার মন চায় সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রথমে আমি হচ্ছে এই ফটোটা রিমুভ করব। রিমুভ করার জন্য একটি ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন ডিলিট বাক্স আছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে ফটোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন একটি লোগো আছে। এই লোগোটি আমাদের প্রয়োজন নেই। তো এই লোগোটির উপর একটি ক্লিক করে এটা ডিলিট করে দিব। এখানে একটু লক্ষ্য করেন, প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ইমেজ সিলেক্ট করে দিব। উপরে একটু লক্ষ্য করেন রিকন্টেন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যত ফোল্ডার আছে সব এখানে শো করবে। আপনার ফটো কোন জায়গায় আছে এখান থেকে আপনি সহজে খুঁজে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো ফিস আর্টে আছে। আমরা এখানে ক্লিক করে আমার ফটোটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে অ্যাড টু পেজে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন ফটোটি কিন্তু চলে আসছে। তো এটা আপনি এখান থেকে ধরে ছোট বড় করতে পারেন। তো আমি একটু বড় করে ফটোটা কিন্তু এই কর্নারে বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখতে পারতেছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। যেহেতু আজকে আমার টপিক হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে, কিভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করা যায়, তো আমি এই সম্পর্কে এই থাম্বনেলটা তৈরি করব। এখানে দেখতে পারতেছেন উপরে হাউ টু আছে। তো আমরা এই লেখাটা রাখবো, এটাকে একটু বড় করে দিব। লেখাটার উপরে একটি ক্লিক করে এখানে ধরে এটাকে বড় করে দিব। ঠিক আছে, ওকে, বড় করে একটু উপরে উঠিয়ে দিব। ওকে, তো এখানে দেখতে পারতেছেন একটি টেক্সট আছে। তো আমরা এই টেক্সটের উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন এডিট অপশন আছে। তো এখানে একটি ক্লিক করে দিব। আপনি আপনার থাম্বনেলের নাম যা দিতে চান এখানে লিখে দিবেন। তো আমি এখানে দিয়ে দিব ইউটিউব। ওকে, ইউটিউব দেওয়ার পরে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিব। এখানে দেখতে পারতেছেন ইউটিউব লেখাটা কিন্তু খুব সুন্দর করে বসে গিয়েছে, এটাকে কোনো লাড়াছাড়া করতে হয়নি। এখানে যদি এই টেক্সটটিকে বড় করতে চান এখানে ক্লিক করে এটা বড় ছোট করতে পারবেন। তো এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নিলাম। ঠিক আছে, তো নিচে দেখতে পারতেছেন আরেকটি টেক্সট আছে, এখানে একটি ক্লিক করে দিব। যেহেতু আজকে আমার টপিক হচ্ছে থাম্বনেল নিয়ে, তো এখানে থাম্বনেল লিখে দিব। দেখতে পারতেছেন আমি কিন্তু থাম্বনেল লিখে দিয়েছি। তো মোবাইলের ব্যাক বাটনে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে লেখাটির উপরে আবার ক্লিক করব। এখানে যেহেতু থাম্বনেলটা একটু বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করব। ঠিক আছে, তো ছোট করে ইউটিউবের মাঝ বরাবর খুব সুন্দর করে বসিয়ে দিব। ওকে, বসানো শেষ। তো নিচে দেখতে পারতেছেন একটি লেয়ার অপশন আছে এবং একটি টেক্সট আছে। তো আমরা টেক্সটের উপরে একটি ক্লিক করে টেক্সটটাকে একটু সরিয়ে নিব এবং লেয়ারটাকে মানে লেখার মিডল অপশনে দিয়ে দিব খুব সুন্দর করে। এটাকে চাইলে বড় করতে পারেন, একটু বড় করে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পারতেছেন ব্ল্যাক টেক্সট আছে, এখানে একটি ক্লিক করে এখান থেকে এডিট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব।
ক্লিক করে এখানে ক্রিয়েট লিখে দিব। তো আমি এখানে ক্রিয়েট লিখে দিয়েছি, মোবাইলে ব্যাক বাটন একটি ক্লিক করে দিব। তো লেখাটির উপর আরেকটি ক্লিক করে এটা বড় ছোট করতে পারবো। আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে এখানে ধরে কিন্তু এটা লাড়াছাড়া করতে পারবো এবং খুব সুন্দর করে মিডল বসাতে পারবো। দেখতে পারতেছেন আমাদের কিন্তু থাম্বনেলটি তৈরি হয়ে গিয়েছে। থাম্বনেলটি গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন ডাউনলোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে থাম্বনেলটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখানে দেখতেছেন থাম্বনেলটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাইতেছে। প্রিয় দর্শক, আপনারা যারা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছেন না, টাকা পয়সা ছাড়া ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে দেখতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।